বহু মানুষ আছেন যারা তৃণমূলকে সমর্থন করেছেন, বহু মানুষ বিজেপিকে সমর্থন করেছেন। আমি দলমত নির্বিশেষে সবাইকে জিজ্ঞেস করছি, বলুন তো আপনারা এমন কে আছেন বলুন তো, যে আজকে হাত তুলে বলতে পারবেন যেভাবে আমাদের দেশ চলছে, যেভাবে আমাদের রাজ্য চলছে, আজ থেকে 5 বছর আগে 7 বছর আগে যত ভালোভাবে ঘর চালাতে পারতাম, এখন তার থেকে ভালো করে, তার থেকে সহজে আমার ঘর, আমার সংসার চলছে? কে বলতে পারবেন? আজ থেকে 5 বছর আগে ক টাকা নিয়ে বাজার করতে যেতাম, এখন ক টাকা নিয়ে বাজার করতে যেতে হয়। যদি 500 টাকা নিয়ে বাজারে যেতাম, কতটা বাজার করে বাড়ি ফিরতাম, এখন ওই টাকায় কতটা বাজার করে বাড়ি ফিরি। সারা মাসের বাড়িতে ইলেকট্রিকের বিল আসতো কত টাকা, এখন ইলেকট্রিকের বিল আসছে কত টাকা। ছেলে মেয়েদের পড়াশোনা বাবদ খরচা হতো কত টাকা, এখন খরচা হচ্ছে কত টাকা। যাতায়াত ভাড়া বাবদ গোটা মাসে কত টাকা খরচা হতো, এখন কত টাকা খরচা হয়। যাদেরকে সুগারের ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ খেতে হয়, কি অন্যান্য এই ধরনের ওষুধ খেতে হয়, সারা মাসে চিকিৎসার জন্য, ওষুধ কেনার জন্য ক টাকা খরচা হতো, এখন ক টাকা খরচা হয়। হিসেব করে দেখবেন একটা মানুষ নেই, এমন একটা পরিবার নেই যে পরিবার বলতে পারবেন যে 5 বছর আগে যেমন ছিলাম এখন তার থেকে ভালো আছি। খরচা যদি 2 গুণ বেড়ে থাকে, 3 গুণ বেড়ে থাকে, তো রোজগার বড়জোর 10-9 পয়সা বেড়েছে, কি তাও বাড়েনি। অনেকের রোজগার কমে গেছে, অনেকের কাজ চলে গেছে। এমন কেউ নেই প্রায়। আর যারা চুরি করে যে সম্পত্তি বানাচ্ছে তাদের কথা আলাদা, যারা মোদি মমতার কোলে বসে ব্যবসা করছে তাদের কথা আলাদা। কিন্তু সেগুলো বাদ দিলে এমন প্রায় কেউ নেই, কোনো সাধারণ মানুষ নেই যার যেভাবে খরচা বেড়েছে সেইভাবে তার আয় বেড়েছে। এই দেশে, এই রাজ্যে আমরা ধর্মঘট ডেকেছি। আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞান দিচ্ছেন। আজকে দেখলাম সরকার থেকে, প্রতিবারই করে, এইবারও করেছে, সার্কুলার জারি করেছে। 9 তারিখ যত সরকারি কর্মচারী সবাইকে কাজে যেতে হবে, কেউ কাজ কামাই করতে পারবে না, ধর্মঘটের দিন কেউ ছুটি নিতে পারবে না। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি সার্কুলার জারি করে সরকারি কর্মচারীদেরকে কাজে যেতে বলছেন? আপনার রাজ্যে এখন সরকারি কর্মচারী আছে আর কজন? যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, রাজ্যে 14 লক্ষ সরকারি কর্মচারী ছিল, সরাসরি যারা সরকারি কর্মচারী, তার বাইরে আধা সরকারি আরো অনেক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একদিক থেকে লোকের বয়স হয়েছে, রিটায়ার করেছে, কেউ কেউ চাকরি শেষ হওয়ার আগে মারা গেছে, আর অন্যদিকে চাকরিতে কোনো নিয়োগ হয়নি। গোটা রাজ্যে তাকিয়ে দেখুন, সমস্ত সরকারি অফিস খালি পড়ে আছে। থানায় পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার, পরিবহনে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, স্কুলে, কলেজে, যেখানে দেখবেন ফুড ইন্সপেক্টরের চাকরি, শয়ে শয়ে সরকারি চাকরির, হাজার হাজার সরকারি চাকরির চেয়ারগুলো খালি হয়ে পড়ে আছে। চাকরি বিক্রি করে ইনকাম করবে ভেবেছিল। আমরা লড়াই করেছি, রাস্তায় লড়াই করেছি, আদালতে লড়াই করেছি। ওদের চাকরি বিক্রির টাকা ওদের মুখের ভেতর দিয়ে, গলার ভেতর দিয়ে, পেটের ভেতর হাত বার করে এনেছি। ওই টাকা হজম করতে দিইনি। এখন মমতা বুঝে গেছে, না চাকরি হবে না আমার ইনকাম হবে, যা দরকার নেই।